আসসালামু আলাইকুম। আজ শনিবার 15 মার্চ 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে ঈদ উৎসবের অপেক্ষায় কর্মীরা, ছুটি মিলতে পারে 5 কিংবা 9 দিনের। ওমানে অব্যাহত অভিযান, 84 প্রবাসীর ভিসা বাতিল। ওমানের হাই কমিশনার সেজে ভারতে প্রতারণা, ছোট্ট ভুলের কারণে গ্রেপ্তার। দুবাইয়ে অভিনব ঘোষণা, যানজট কমানোর বুদ্ধি দিলেই 16 লাখ টাকার বৃত্তি। ওমানে চট্টগ্রাম ওয়িংয়ের ইফতার ও দোয়া মাহফিল, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে পবিত্র রমজানের অর্ধেক সময় পার হয়েছে। এখন ঈদ উল ফিতরের উৎসব আর ছুটির অপেক্ষায় কর্মীরা। এবছর সম্ভাব্য ছুটি হতে পারে 5 কিংবা 9 দিনের। বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভরশীল। তবে ওমান এবং সৌদি জ্যোতির্বিদরা এবছর 29 রমজান পূর্ণ হওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার অনুমানের কথা বলছেন। আগামী 29 মার্চ চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন চাঁদ দেখা গেলে ঈদের ছুটি 30 মার্চ রবিবার থেকে শুরু হয়ে 1 এপ্রিল মঙ্গলবার শেষ হবে। ফলে পূর্ববর্তী সপ্তাহান্তের ছুটি মিলিয়ে সর্বমোট 5 দিনের ছুটি পাওয়া যাবে এবং 2 এপ্রিল বুধবার থেকে পুনরায় অফিস কার্যক্রম শুরু হবে। তবে যদি 29 মার্চ চাঁদ দেখা না যায় তাহলে রমজান 30টি হবে এবং ঈদ হবে 31 মার্চ সোমবার। এক্ষেত্রে ঈদের ছুটি একই সময়ে শুরু হয়ে 2 এপ্রিল বুধবার পর্যন্ত চলবে। সঙ্গে 3 এপ্রিল বৃহস্পতিবারের ছুটি মেলাতে পারলে সপ্তাহান্তের পরবর্তী ছুটি মিলিয়ে কর্মীরা 9 দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এ সম্ভাব্য বর্ধিত ছুটির সময়কাল ওমান সরকার পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের দায়ে 84 প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, তাদের ভিসা বাতিলের আগে সব রকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা। এই প্রবাসীরা কে কোন দেশের তা অবশ্য নির্দিষ্ট করে জানানো হয়নি। প্রবাসীদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটির সরকার। অভিযানের অংশ হিসেবে প্রায় প্রতিদিনই অবৈধ প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছেন। পুলিশ জানিয়েছে, অপর এক অভিযানে মুসান্দাম থেকে 24 প্রবাসীকে আটক করা হয়েছে। তারা অবৈধ উপায়ে ওমানে প্রবেশ করছিলেন। ওমান সরকার অবৈধ প্রবাসীদের কার্যকলাপ রুখতে এবং অপরাধ কমাতে এই অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং 5 জানুয়ারি থেকে ইন্সপেকশন টিম এই নির্দেশনা মেনে কাজ করছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল অপরাধে জড়িত প্রবাসীদের গ্রেপ্তার করা, সংরক্ষিত পেশাগুলোতে প্রবাসীদের কাজ বন্ধ করা, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের হাই কমিশনার পরিচয়ে ভারতে প্রতারণা করে আসছিলেন এক ব্যক্তি। অবশেষে মাত্র 2টি শব্দের ভুলে ধরা পড়েছেন 66 বছর বয়সী ভারতের সাবেক উপাচার্য ডক্টর KS রানা। টানা 1 বছর ধরে তিনি এই প্রতারণা চালিয়ে আসছিলেন। জানা যায়, ভারতের গাজিয়াবাদ পুলিশ কমিশনারেট ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে মঙ্গলবার এক চিঠি পাঠানো হয়। এতে লেখা ছিল, সালতানাত অব ওমান মাস্কাটের হাই কমিশনার ডক্টর KS রানার জন্য প্রয়োজনীয় প্রোটোকল ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হোক। শুরুতে পুলিশ এতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি। তবে গাজিয়াবাদ পুলিশ কমিশনার অজয় কুমার মিশ্র চিঠির একটি ভুল লক্ষ্য করেন। তিনি বলেন, ওমান কমনওয়েলথভুক্ত দেশ না হওয়ায় সেখানে হাই কমিশনার পদবি থাকার কথা নয়। এতে সন্দেহ হয় তিনি দলকে চিঠির উৎস যাচাই করতে বলেন। কূটনৈতিক নিয়ম অনুযায়ী হাই কমিশনার শব্দটি কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাচাই শেষে বৃহস্পতিবার KS রানাকে ভুয়া পরিচয় ব্যবহার,
তথ্য গোপন ও নকল নথি প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, রানা ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তার কথিত ব্যক্তিগত সচিব দেবকুমারের লেখা চিঠিটি ছিল বড় সূত্র। পুলিশ জানায়, 2024 সালের আগস্ট থেকে রানা নিজেকে ওমানের হাই কমিশনার পরিচয় দিয়ে প্রশাসনিক প্রোটোকল কাজে লাগিয়ে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন। এর আগে তিনি মথুরা ও ফরিদাবাদে ভিআইপি প্রোটোকল নিয়েছিলেন এবং দিল্লির এক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে ওমানের হাই কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ ওমানের দূতাবাস ও রানার আগের কর্মস্থলগুলোতে চিঠি পাঠিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সড়ক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় যানজট কমানোর বুদ্ধি দিলেই প্রায় 16.5 লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জিও টিভি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের 50,000 দিরহামের বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 16,52,625 টাকা। এই বৃত্তি দিচ্ছে দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ। বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর চট্টগ্রাম উইংয়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাস্কাটের ওয়াদি কাবির গোল্ডেন ওয়াসিস হোটেলের বলরুমে এদিনের ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উইংয়ের সভাপতি নূর মোহাম্মদ। সাধারণ সম্পাদক সেলিম পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম। তিনি প্রবাসীদের ওমানের স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য তাগিদ দেন। আইন শৃঙ্খলাটা মেনে চলবেন এবং তারা সবসময় আমাদের এই কথাটা বলে, আমাদের বাংলাদেশিরা সবাই খুবই ভালো, কিন্তু আইন শৃঙ্খলার প্রতি আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, তো 1% যদি না মানে তার সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। তো সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আমাদের যে কোনো একটা প্রোগ্রাম করা বা যে কোনো একটা অনুষ্ঠান করা, গ্যাদারিং করা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আয়োজনে দিদারুল আলম ইকবালের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং ক্লাবের বিভিন্ন উইং ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ঈদ উৎসবের অপেক্ষায় কর্মীরা, ছুটি মিলতে পারে 5 কিংবা 9 দিনের। ওমানে অব্যাহত অভিযান, 84 প্রবাসীর ভিসা বাতিল। ওমানের হাই কমিশনার সেজে ভারতে প্রতারণা, ছোট্ট ভুলের কারণে গ্রেপ্তার। দুবাইয়ে অভিনব ঘোষণা, যানজট কমানোর বুদ্ধি দিলেই 16 লাখ টাকার বৃত্তি। ওমানে চট্টগ্রাম উইংয়ের ইফতার ও দোয়া মাহফিল, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।